জয় মা দুর্গা। প্রিয় দর্শক বন্ধুগণ, দুর্গাপূজা তো চলেই এলো, আর দুর্গাপূজায় অঞ্জলি দেওয়া মাস্ট। তাই আজকে আপনাদেরকে আমি জানাবো জ্যোতিষশাস্ত্রে অষ্টমীর দিন কোন জামা পরে অঞ্জলি দেবেন। কারণ প্রিয় দর্শক বন্ধুগণ, লাল পাড় সাদা শাড়িতে আপনি কি অষ্টমীর অঞ্জলি দিতে চলেছেন? তাহলে কিন্তু সেই রং দুর্ভাগ্য বয়ে আনবে আপনার জীবনে। তাই পুষ্পাঞ্জলির দিন শুভ রঙের পোশাক পরতে হবে আপনাদেরকে। কোন রাশির জন্য কোন রং শুভ, মা দুর্গার আশীর্বাদ পেতে বেছে নেবেন কোন রঙের পোশাক। অর্থাৎ অষ্টমীর দিন অঞ্জলি দিতে কোন রাশির কোন পোশাক শুভ, মা দুর্গার আশীর্বাদ পাবেন সেই শুভ পোশাক পরলে। তাই আজকের ভিডিওতে সেটাই আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো প্রিয় দর্শক বন্ধুগণ, প্রায় চলেই এলো পুজো, আর হাতে গোনা কয়েকটা দিন। আর দুর্গাপূজার মাস মানে কেনাকাটা। তবে পুজোর কেনাকাটা করার আগে আপনি যদি একটু জ্যোতিষীর পরামর্শ মেনে চলেন, অর্থাৎ আমার পরামর্শ মেনে চলেন, তাহলে আপনার ভাগ্যের উন্নতি আরো দ্রুত হতে পারে। আমাদের জ্যোতিষশাস্ত্রে সকল রাশির জন্য সব রং শুভ নয়। অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় প্রায় সকলেই চান পুজোর জন্য কেনা সেরা নতুন জামা বা শাড়িটি পরতে। আমাদের 12টা রাশির জন্য অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়ার সময় কোন রঙের পোশাক বা শাড়ি পরলে সারা বছর ভাগ্য সহায় থাকবে তা আপনাদেরকে জানাবো। তাই ভাগ্যের হাল ফেরাতে রাশি মিলিয়ে সেই রঙের জামা পরে দুর্গাপূজায় অঞ্জলি দেওয়ার চেষ্টা করুন। তাহলে কি হবে? তাহলে সারা বছর ভাগ্য আপনার সহায় থাকবে মা দুর্গার কৃপায়। তাই প্রিয় দর্শক বন্ধুগণ, আসুন জেনে নিন কোন রাশিকে কি রঙের জামা পরে অঞ্জলি দিতে হবে। তো প্রথমে হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকারা এই বছর অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় অবশ্যই লাল রঙের জামা পরবেন। মেষের পর হলো বৃষ রাশি। বৃষ রাশি গাঢ় সবুজ বা আকাশি রঙের জামা বৃষ রাশির জন্য শুভ বলে মনে করা হয়। তাই এই বছর গাঢ় সবুজ বা আকাশি রঙের জামা পরে অঞ্জলি দিন। এরপর হলো মিথুন রাশি। অষ্টমীর অঞ্জলির জন্য মিথুন রাশির ক্ষেত্রে হলুদ এবং সবুজ রঙের জামায় খুবই শুভ হবে। এরপর হলো কর্কট রাশি। কর্কট রাশির জন্য সাদা খুবই শুভ হবে। তবে রূপোরি রঙের যদি ছোঁয়া রয়েছে এমন পোশাক কিনে থাকেন, তাহলে সেটা বেছে নিতে পারেন অঞ্জলি দেওয়ার জন্য। এরপর হলো সিংহ রাশি। কমলা, লাল, সোনালী রং বা হলুদ পোশাক সিংহ রাশির অষ্টমীর জন্য একদমই উপযুক্ত। এরপর হলো কন্যা রাশি। কন্যা রাশির জন্য গাঢ় নীল, সবুজ, বাদামি রঙের পোশাক খুবই ভালো অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। এরপর হলো তুলা রাশি। অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য তুলা রাশির জাতক জাতিকারা সাদা এবং গোলাপি রঙের পোশাক বেছে নিতে পারেন। তবে আপনি কিন্তু আবার হলুদ রঙও পরতে পারেন, সেটা কিন্তু অবশ্যই হালকা হলুদ হতে হবে। এরপর হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অঞ্জলি দেওয়ার সময় লাল এবং মেরুন রঙের জামা পরতে পারেন। এই রাশির জন্য কালো রংটিও শুভ হবে। তবে অঞ্জলি দেওয়ার ক্ষেত্রে এই রংটি এড়িয়ে চলাই ভালো। এরপর হলো ধনু রাশি। গাঢ় নীল এবং বেগুনি রঙের পোশাক ধনু রাশির জাতক জাতিকাদের অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য খুবই শুভ। তবে হলুদ রঙও বেছে নিতে পারেন আপনি অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য। এরপর হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকারা গাঢ় বাদামি এবং ধূসর রঙের পোশাক পরে অঞ্জলি দিতে পারেন। এছাড়া পুজো দেওয়ার সময় ছাড়া কালো রঙের পোশাকও কিন্তু আপনি পরতে পারেন। এরপর হলো কুম্ভ রাশি। অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় কুম্ভ রাশির জাতক জাতিকারা হালকা নীল ও গাঢ় নীল রঙের পোশাক পরতে পারেন। আর শেষ হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়ার সময় সাদা, বেগুনি, নীল ও হলুদ রঙের পোশাক পরে মা দুর্গার অষ্টমীর অঞ্জলি দিতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, এখানে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই। আপনারা অনেকে ভাববেন, যারা বিশেষ করে মেয়েরা রয়েছেন, যে আমরা তো শাড়ি পরবো, তাহলে আমাদের কি রঙের শাড়ি পরতে হবে? তো প্রিয় দর্শক বন্ধুগণ, যে যে কালার গুলো বললাম জামার পরা চলবে, সেই সেই কালারেরই আপনারা যদি মেয়ে হয়ে থাকেন অবশ্যই শাড়ি পরতে পারেন। এই কালারের শাড়িগুলো পরাই আপনাদের জন্য শুভ হবে। অর্থাৎ যে কালারের জামা আমি অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় পরতে বলেছি, যারা শাড়ি পরবেন তারা সেই কালারের শাড়ি পরে অঞ্জলি দেবেন রাশি ধরে ধরে।
তো প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি সব জিনিসটা আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। যারা ছেলেরা বা মেয়েরা জামা পরবেন তারা অবশ্যই সেই কালার পরবেন, আর যারা শাড়ি পরবেন জামা পরে সেই রাশি ধরে সেই রাশির কি কি কালার গুলো ভালো বললাম আপনাদেরকে, সেই কালার গুলো যেগুলো জামা পরবেন সেই কালারেরই আপনি শাড়ি পরতে পারেন। আশা করি সব ক্লিয়ার হয়ে গিয়েছে। তো প্রিয় দর্শক বন্ধুগণ, ভিডিওটি কিরকম লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে কি করবেন, একটি লাইক করবেন। আরো কি করবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবীদের সাথে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার গ্রুপে, যাতে তারাও জানতে পারে যে অষ্টমীর দিন কোন জামা পরে তারা অঞ্জলি দেবেন, কোন রাশির জন্য কোন রং শুভ, এবং মা দুর্গার আশীর্বাদ পেতে বেছে নেবেন কোন রঙের পোশাক, যাতে তারাও নিজেদের রাশি দেখে অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় কোন রঙের পোশাক পরতে হবে জানতে পারে। তাই তাদের সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যারা এখন আমাদের ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, কেন সাবস্ক্রাইব করছেন না? সাবস্ক্রাইব করে নিন, না হলে এইরকম গুরুত্বপূর্ণ দুর্গাপুজোর সময় টপিক জ্যোতিষশাস্ত্র রিলেটেড আপনি পাবেন কি, কোনো চ্যানেলে পাবেন না। তাই এরকম গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্র রিলেটেড টপিক পেতে, যা আপনাদের জীবন বদলে দেবে, তাই এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে নিন, যাতে ভবিষ্যতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও টপিক বা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন আপনার মিস না যায়। তো প্রিয় দর্শক বন্ধুগণ, তাই এখনই সাবস্ক্রাইব করে সাথে সাথে বেল আইকনটা অল করে নিন। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো খুব ভালোভাবে কাটান দুর্গাপুজো, এবং অবশ্যই কমেন্টে জয় মা দুর্গা লিখে যেতে ভুলবেন না, এবং আপনাদের কি রাশি সেটাও কমেন্টে অবশ্যই জানিয়ে যেতে ভুলবেন না। তো প্রিয় দর্শক বন্ধুগণ, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে এরকম আরেকটি গুরুত্বপূর্ণ নতুন টপিক নিয়ে। তো এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।